টি-20 ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রয়েছে একচ্ছত্র আধিপত্য। তবে সর্বশেষ ম্যাচটি বাংলাদেশের জন্য খানিকটা দুশ্চিন্তার কারণ। সেই সাথে বাড়তি মাথা ব্যথা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ পরাজয়। মোটেও সুখকর অবস্থানে নেই বাংলাদেশ দল, সেটা নিশ্চিত। এমন সময় আইরিশদের বিপক্ষে সিরিজ বাংলাদেশের জন্য ফেরার মিশন। এখন অব্দি আয়ারল্যান্ডের বিপক্ষে ৮টি টি-20 ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। এর মধ্যে ৬টি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশের চট্টগ্রামে আয়োজিত হয়েছিল দুই দলের মধ্যকার ৩ ম্যাচের টি-20 সিরিজ। সেই সিরিজের প্রথম ২ ম্যাচে বাংলাদেশ জয় পেলেও শেষ ম্যাচটিতে জয় ছিনিয়ে নেয় আয়ারল্যান্ড। ৭ উইকেটে বড় জয় আইরিশদের জন্য দারুণ অনুপ্রেরণা হিসেবেই কাজ করবে। তাছাড়া এই চট্টগ্রামেই সর্বশেষ টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশকে চেপে ধরতে চাইবে পল স্টার্লিং ও তার দল। অন্যদিকে বাংলাদেশ দলের মিডল অর্ডারও বেশ বড়সড় দুশ্চিন্তার কারণ। মিডল অর্ডারের ব্যর্থতা বাংলাদেশের অধিকাংশ পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে। একটা সময় বাংলাদেশের মিডল অর্ডারে সাকিব আল হাসান ছিলেন অন্যতম ভরসা। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ১৪২ রান এসেছে সাকিবেরই ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন তামিম ইকবাল খান। আইরিশদের বিপক্ষে টি-20 তামিমের সংগ্রহ ছিল ১৩৯ রান। এই দুই ব্যাটার এখন আর নেই বাংলাদেশ দলে, অতএব নতুনদেরই এগিয়ে আসতে হবে। কিন্তু সেজন্য কতটুকু প্রস্তুত জাকের আলী অনিকরা তা নিয়ে রয়েছে সন্দেহ। আস্থাভাজন ক্রিকেটার যে এখনো কেউ হয়ে ওঠেননি। তাছাড়া বাংলাদেশে বর্তমান দলের ব্যাটিং অনেক বেশি টপ অর্ডার নির্ভর। টপ অর্ডারদের ভালো করবার তাই কোনো বিকল্প নেই। কার্যত আগামী বছর টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো টি-20 সিরিজ নেই। অতএব দল হিসেবে নিজেদের ঝালিয়ে নেওয়ার আপাতত এটাই শেষ সুযোগ। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।